আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ 26শে জুন বুধবার এবং আগামীকাল 27শে জুন বৃহস্পতিবার কেমন থাকতে পারে আগামী 24 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম, মেঘালয় ও ত্রিপুরা থেকে উত্তর থেকে দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলোতে আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বঙ্গোপসাগরে ইতিমধ্যে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে, যেটা পরবর্তীতে নিম্নচাপে রূপ নিতে পারে। এর ফলে আগামী 28 তারিখ থেকে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ ও আসাম ও ত্রিপুরায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর। এর ফলে রংপুর ও সিলেট বিভাগে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে এবং চট্টগ্রাম বিভাগে পাহাড় ধসের মতো ঘটনা ঘটতে পারে। তো এই বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ECMWF মডেল অনুযায়ী কি পূর্বাভাস চলে আসছে এই মুহূর্তে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হলো বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে, যেটা আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে নিম্নচাপে রূপ নিতে পারে। এর ফলে আগামী 28 তারিখ অর্থাৎ শুক্রবার থেকে দেশের দক্ষিণাঞ্চল অর্থাৎ খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ সহ ভারতের ত্রিপুরা রাজ্য ও দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর, তারপরে কলাঘাট, আরামবাগ, দুর্গাপুর, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া এবং কৃষ্ণনগর ও মুর্শিদাবাদের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আকস্মিক বন্যা তৈরি হতে পারে তিস্তা নদী তীরবর্তী অঞ্চল ও সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলে আকস্মিক বন্যা দেখা দিতে পারে। সেই সাথে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে পাহাড় ধসের মতো ঘটনা ঘটতে পারে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাগুলোতে। সেই সাথে ভারতের ত্রিপুরা রাজ্যেও এরকম ঘটনা ঘটতে পারে। এছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি যে আগামী 28 তারিখ শুক্রবার বিকেলের দিকে ঘূর্ণাবর্তটি ভারতের দক্ষিণবঙ্গের উপকূলে অবস্থান করছে। এর ফলে ব্যাপক পরিমাণ জলীয় বাষ্প ঢুকতেছে বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, ত্রিপুরা রাজ্য ও সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলে সেই সময় বর্ষাকালের মতো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টিপাত খানিকের জন্য নয়, এই বৃষ্টিপাত চলতে পারে 28, 29, 30 এমনকি জুলাই মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত। সর্বোচ্চ বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 1 জুলাই থেকে 1, 2, 3 তারিখ পর্যন্ত। এই সময় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম, মেঘালয় এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা সরাসরি উপকূলের চিত্রে চলে আসলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে ঢাকা, কাপাসিয়া, তারপর হচ্ছে কিশোরগঞ্জ, কটিয়াদি, নরসিংদী এই অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। তবে সকালের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হয়েছে ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায়। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী, সিংড়া, বগুড়া, তারপর সিরাজগঞ্জ, পাবনা, তারপর হচ্ছে আদামদিঘি এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। তবে বগুড়ার কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হচ্ছে, যেমন হচ্ছে বগুড়া, শিবগঞ্জ, নন্দীগ্রাম এই অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে। আর এছাড়া সিরাজগঞ্জে বর্তমানে বৃষ্টিপাত হচ্ছে। তবে এই বৃষ্টিপাত বর্ষাকালের মতো, অর্থাৎ এই বৃষ্টি হচ্ছে আবার কিছুক্ষণ পর আবার আকাশ পরিষ্কার, এইরকম বৃষ্টিপাত চলবে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণের জেলা খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, তারপর পিরোজপুর, মাঠবাড়িয়া, মংলা এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। সেই সাথে এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি চলছে এই মুহূর্তে। তবে এই বৃষ্টিপাত আজ বিকেল থেকে কেটে যেতে পারে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে বরিশাল বিভাগের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা রয়েছে, তবে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা নেই। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে কুমিল্লা, তারপর হচ্ছে লাকসাম, তারপর হচ্ছে ফরিদগঞ্জ, তারপর হচ্ছে হাজীগঞ্জ, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। সেই সাথে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত বা মাঝারি ধরনের বৃষ্টিপাত চলছে, যেটা বর্ষাকালে হতে দেখা যায়, এরকম বৃষ্টিপাত হচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের ত্রিপুরা রাজ্যের আমারপুর, তারপর আমবাসা, আগরতলা এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি চলছে এই মুহূর্তে। তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এছাড়া সিলেট বিভাগের আকাশ বর্তমানে পরিষ্কার রয়েছে। তবে আজ বিকেল থেকে রাতের মধ্যে সিলেট বিভাগের অধিকাংশ জেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, ফুলপুর, মাদান, তারপর রয়েছে জামালপুর, নালতিবাড়ি, বাগমারা এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে প্রায় পরিষ্কার রয়েছে। তবে আজ বিকেল থেকে রাতের মধ্যে ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জেলার আকাশ
মেঘলা হয়ে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগে রংপুর, তারপর লালমনিরহাট, কুড়িগ্রাম এই অঞ্চলের আকাশ প্রায় পরিষ্কার বলা যায়, তবে চিলমারি অঞ্চলে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে। তবে আজ বিকেল থেকে রাতের মধ্যে রংপুর বিভাগে রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড়, তারপর রয়েছে কুড়িগ্রাম, এদিকে রয়েছে জালঢাকা, দেবীগঞ্জ এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের কলকাতা, কলাঘাট, হলদিবাড়ি, খড়গপুর, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, তারপর হচ্ছে দুর্গাপুর, কাটুয়া, সিউড়ি, মুর্শিদাবাদ, তারপর হচ্ছে কৃষ্ণনগর, মালদহ এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। তবে দক্ষিণ বা পশ্চিমের জেলাগুলো কলাঘাট, তারপর রয়েছে খড়গপুর, তারপর উত্তর ও দক্ষিণ মেদিনীপুর এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রবৃষ্টি চলছে। এরপর যে আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি আগামী 24 ঘন্টা কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ঢাকা, বরিশাল, খুলনা, রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকছে। সেই সাথে পার্বত্য চট্টগ্রাম বিভাগ সহ কুমিল্লা, ব্রাহ্মণবাড়ি এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়। এইদিকে রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের কিছু কিছু জায়গায় আগামী 24 ঘন্টায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। আর উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এই অঞ্চলের আকাশ বর্তমানে পরিষ্কার রয়েছে। তবে আজ বিকেল থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকছে। আর এদিকে ভারতের আসাম, মেঘালয়, ত্রিপুরা, এদিকে ভারতের আসাম, মেঘালয়, চেরাপুঞ্জিতে আগামী 24 ঘন্টা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আর এদিকে দক্ষিণবঙ্গের কলকাতা, কলাঘাট, তারপর হচ্ছে আরামবাগ, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান এই অঞ্চলগুলোতে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। তবে আগামী 24 ঘন্টা বৃষ্টি বা বজ্রবৃষ্টির পরিমাণ বাড়তে পারে। তো এই ছিল একটি সংক্ষিপ্ত আবহাওয়ার খবর। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব যে আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব যে আগামী 72 ঘন্টায় কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায় রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, জলঢাকা, সৈয়দপুর, দেবীগঞ্জ, তারপর রয়েছে ঠাকুরগাঁও, পীরগঞ্জ, এখানে রয়েছে পঞ্চগড়, ঠাকুরগাঁও, এদিকে রয়েছে পীরগঞ্জ, তারপর রয়েছে গাইবান্ধা, আর চিলমারি এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়। এছাড়া রয়েছে ময়মনসিংহ, মালদহ, তারপর রয়েছে মাদান, এখানে রয়েছে ফুলপুর, নালতিবাড়ি, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে ঢাকা বিভাগের কাপাসিয়া, কিশোরগঞ্জ, কটিয়াদি, তারপর নরসিংদী, ঢাকা, এদিকে রয়েছে সিলেট বিভাগের একাধিক জেলা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রায় 100 থেকে 120 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়। অর্থাৎ বলা যায় যে সিলেট বিভাগে আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের দক্ষিণাঞ্চল খুলনা বিভাগের কিছু কিছু জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় 30 থেকে 40 মিলিমিটার পর্যন্ত। আমরা দেখতে পাচ্ছি যে বাগেরহাট, খুলনা, তারপর হচ্ছে টঙ্গিপাড়া, তারপর হচ্ছে কাউখালী, জয়নগর, মংলা, এদিকে রয়েছে শ্যামনগর, মাঠবাড়িয়া, মিরহাজিগঞ্জ, বরিশাল, তারপর রয়েছে গোপালগঞ্জ এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ফরিদপুর, মাদারীপুর এই অঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর পার্বত্য চট্টগ্রাম বিভাগ সহ খাগড়াছড়ি, মানিকছড়ি, চট্টগ্রাম, তারপর হচ্ছে কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, এদিকে রয়েছে সন্দ্বীপ, তারপর হচ্ছে হাতিয়া, এখানে রয়েছে ফেনী, নোয়াখালী, লাকসাম, হাজীগঞ্জ, তারপর চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গে সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামী 72 ঘন্টার মধ্যে। যেমন হচ্ছে কলকাতা, তারপর হচ্ছে কলাঘাট, খড়গপুর, আরামবাগ, চন্দননগর, বর্ধমান, শান্তিপুর, বাঁকুড়া, দুর্গাপুর, পুরুলিয়া, কাটুয়া, সিউড়ি, তারপর রয়েছে নাইলিহাটি, তারপর রয়েছে কৃষ্ণনগর ও মুর্শিদাবাদ এবং মালদহ এবং উত্তর দক্ষিণ দিনাজপুর এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা নেই তেমন। তবে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এবং গোয়ালপাড়া, গুয়াহাটি এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 24 ঘন্টায়। তো এই ছিল আগামী 72 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব যে আগামী 10 দিনে কেমন
থাকতে পারে। আমরা দেখতে পাচ্ছি আগামী 10 দিনে বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় প্রায় 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই ছিল একটি সংক্ষিপ্ত আবহাওয়ার খবর। তো এরকম লেটেস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথে থাকুন।